জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। দাদারে, আমাদের মাতৃভূমি বাংলাদেশ যেমন মায়ায় জর্জরিত, তার থেকে বেশি বিনোদনে মণ্ডিত। বাংলাদেশের জন্মগ্রহণ না করলে বিনোদনের সংজ্ঞায় জানতাম না। আজ একজন বাঙালি হিসেবে বিনোদন কত প্রকার ও কি কি সবই আমাদের জানা। বাংলা মায়ের এক গর্বিত সন্তান পদার্পণ করে জিমে। জিমের লোকজন তাকে ভালোবেসে সদরে গ্রহণ করে নেয়। এরপর শুরু হয় তার উপরে ট্রেনারদের এক্সপেরিমেন্ট। কেউ বলে একদিনেই তাকে বডি বিল্ডার বানাবে, আবার কেউ বলে না, এটা কখনোই সম্ভব নয়। আসলে বাংলা মায়ের এই গর্ভবতী না মানে গর্বিত সন্তান জিমে গিয়েছিল চুরি করতে। তার কপাল ভালো হয়, জিমের কর্মীরা তাকে ধরে বিনা পারিশ্রমিকে জিম করাতে থাকে। জিম করতে গেলেই 500 টাকা দিতে হবে, এই ভয়ে এখনো ডর্জন খানেক জামা গায়ে দিয়ে ঘুরি, যাতে মানুষ আমার শরীরে মশার বডি দেখে তামাশা না করে। এমন পরিস্থিতিতে এই ভাইটি বিনা খরচে একদিনেই বডি বিল্ডার হয়ে গেল। আশঙ্কায় ভুগতাছি, বাড়িতে ফিরে এই কথা বলে না বসে, হেই ব্রো, কল মি বডি। কিন্তু একটা কথা এখানে থাইকাই যায়, জিমের চোর ধরলে যদি জিম করানো হয়, তাহলে ডিমের দোকানে চোর ধরলে কি তাকে দিয়ে ডিম পাড়ানো হবে? যদি এমন পরিস্থিতি আপনাদের সম্মুখে সংগঠিত হয়ে থাকে, তাহলে তার ভিডিওটা ধারণ করে অবশ্যই আমাকে পাঠাবেন, কারণ মানুষের ডিম পাড়ার মনোরঞ্জন দৃশ্য দেখার খুব ইচ্ছা। এদিকে আমার দেশের বিস্ফোরক মার্কা মহিলাদেরকে হিরো আলম ভাইয়া দুধ দিয়ে গোসল করতেছে আর কইতাছে, 1 তালাক দিয়া মনে, 2 তালাক দিয়া মনে, 3 তালাক দিয়া মনে। এ দৃশ্য দেখে আমার পোষা কানলাগিনীর আচরণে পর্যাপ্ত পরিবর্তন আইসা পড়ছে। ক্ষুধা লাগার আগেই খাবার উপস্থিত করতেছে, আবার মাথায় তেল দিয়ে আশ্রয়ও দিতেছে। তারে জিগাইলাম, হঠাৎ এমন পরিবর্তন কিসের জন্য, কিছু লাগবে নাকি? কানলাগিনী কয়, না মানে দেখলাম 10 কেজি দুধ নিয়ে আসছো, তুমি কি আবার হিরো আলম ভাইয়ার মতো গোসল করবা নাকি? তারে একটু পাম দিয়ানোর লেগে আমি কইলাম, না রে পাগলে, আমি কি হাগো মতো ঘিলো ছাড়া নাকি? তাছাড়া তোমার দেলমোহরের 5 লাখ টাকাও বাকি। বন্ধু রমিস তার সপরিবার লইয়া বেড়াইতে আইব, হেল্লাই গায়ে আগাম বাজার কইরা রাখতেছি। এই কথা শোনার পরে কালনাগিনী ফোনা পাইতা ফুস কইরা উঠছে। ভাতের প্লেটটা সামনে থেকে লইয়া রান্নাঘরে রাইখা কয়, ভাত বাড়া আছে, লইয়া খাও। এদিকে আবার সারোয়ার ভাইয়া ব্যাটারি চালিত অটোরিকশার উপরে 2টা চোং বেঁধে দলবদ্ধভাবে সাধু চলিত ভাষা মিশ্রিত নিজের জানা গালি ভান্ডার থেকে আবৃত্তি করতেছে। সরোয়ার ভাইয়া গালিগালাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে পরবর্তী লাইন তার বন্ধু আইসা বলতাছে, কারণ হইল সরোয়ার নামের এই যুবক বিদেশ যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছে, এখন শুধু দরকার মাত্র 1 লাখ টাকা। সরোয়ার একের পর এক 13 জন কিস্তিওয়ালাকে বাড়িতে ডেকে আনে, কিন্তু কোন হৃদয়বান ব্যক্তি 13 জন কিস্তিওয়ালাকে কান পড়া দিয়ে কিস্তি দিতে নিষেধ করে, যার কারণে সরোয়ার 500 টাকা দিয়ে মাইক ভাড়া করে গালি সভার আয়োজন করেছে। গালি সভায় আছে যেমন খুশি তেমন গালি দেওয়ার স্বাধীনতা। এইটা দেখে আমার এক প্রতিবেশী আইসা পাও চড়াইয়া ধরছে। ঘটনাটা জানতে চাইলে হালারপুতে কয়, রানী এলিজাবেথের সাথে ঠিক হওয়া প্রথম বিয়েটা ভাঙার পিছনে তার হাত আছে। তবে যেই যা করেন ভাই, অন্যের পিছনে আঙুল দেন না, কারণ এর ফল ভালো হবে না। একদিন না একদিন আপনাকে এই সাজা ভোগ করতেই হবে।